হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের চ্যানেল ধাঁধাবাজে তোমাদের স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মজার কিছু প্রশ্ন। থাকছে ফোকাস টেস্ট, মেমোরি টেস্ট, বুদ্ধির প্রশ্ন, শব্দ ধাঁধা আর থাকছে ছবির ধাঁধা। প্রথমেই থাকছে ফোকাস টেস্ট। এখানে অনেকগুলো গোলাপ লেখা আছে এই ফোকাস টেস্টে। তার মাঝে এক জায়গায় আছে গোপাল লেখা। তোমাদের বের করতে হবে সেই গোপালটি কোথায় আছে। দেখি বন্ধুরা, কারা কারা সেই গোপাল শব্দটি বের করতে পারছো। বের করতে পারলে কমেন্টে অবশ্যই জানাবে। বন্ধুরা, তোমরা কি বের করতে পেরেছো? তাহলে কমেন্টে জানাও কোথায় আছে। দেখো, এখানেই আছে গোপাল লেখাটি। তারপরে আরেকটি ফোকাস টেস্ট। এখানে অনেকগুলো ইমোজি আছে। তার মাঝে একটি ইমোজি আছে যেটি অন্য সব ইমোজি থেকে সম্পূর্ণ আলাদা। কোন ইমোজি সেটি তোমাদের বের করতে হবে। তোমরা কি বের করতে পেরেছো বন্ধুরা? তাহলে কমেন্টে জানাও কোন ইমোজিটি আলাদা। দেখো, দ্বিতীয় লাইনে এই ইমোজিটি বাকিদের থেকে আলাদা। তারপরে থাকছে আরেকটি ফোকাস টেস্ট। এখানে ছবি আছে কিছু, সবগুলো একই রকমের। তার মাঝে একটি ছবি আছে যেটি বাকিদের থেকে আলাদা। তোমরা কি খুঁজে পেয়েছো কোন ছবিটি আলাদা বাকিদের থেকে? তাহলে কমেন্টে জানাও। দেখো, এই ছবিটি বাকিদের থেকে আলাদা কারণ এর হাত বাঁ দিকে। তারপরে থাকছে মেমোরি টেস্ট। প্রথমে এই ছাতাটি লক্ষ্য করো, তারপর লক্ষ্য করো এই চপ্পলটি, এবার লক্ষ্য করো এই ব্যাগটি। এবার বলতে হবে এই ছাতাগুলোর মধ্য থেকে কোন ছাতাটি শুরুতে দেওয়া ছিল। যাদের মনে আছে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের কি মনে আছে? তাহলে ঝটপট জানিয়ে দাও কোন ছাতাটি ছিল। দেখো, এই গোলাপি রঙের ছাতাটি ছিল শুরুতে। তারপরে মিডিয়াম লেভেল। বলো, এই চপ্পলগুলোর মধ্য থেকে কোন চপ্পলটি শুরুতে দেওয়া ছিল। যারা যারা বলতে পারবে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কি মনে আছে কোন চপ্পলটি ছিল শুরুতে? দেখো, এই সবুজ রঙের চপ্পলটি শুরুতে ছিল। তারপরে হার্ড লেভেল। অনেকে হয়তো ভুলে গেছো কোন ব্যাগটি ছিল। দেখো, এখানে 8টি ব্যাগ আছে। এই 8টি ব্যাগের মধ্যে একটি ব্যাগ শুরুতে দেওয়া ছিল। কোন ব্যাগটি ছিল তোমরা কমেন্টে জানাবে। তোমাদের কি মনে আছে? যদি মনে থাকে তাহলে ঝটপট জানিয়ে দাও। দেখো, এই ব্রাউন ব্যাগটি শুরুতে ছিল। তারপরে থাকছে বুদ্ধির প্রশ্ন। প্রথম প্রশ্নে আছে কোন জিনিস একদিনেই পুরনো হয়ে যায়। তোমরা কি জানো কোন জিনিস একদিনই পুরনো হয়ে যায়? তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, উত্তর হলো খবরের কাগজ বা নিউজ পেপার। সেটি একদিনই পুরনো হয়ে যায়। তারপরে আরেকটি বুদ্ধির প্রশ্ন। সতীশ তার 20তম জন্মদিন পালন করছে, অথচ তার বয়স 80 বছর। কি করে সম্ভব হলো? যারা যারা পারবে কমেন্টে জানাবে। তোমরা কি এই প্রশ্নের উত্তর জানো? তাহলে কমেন্টে জানাও। দেখো, সঠিক উত্তর হবে সতীশের জন্মদিন 29শে ফেব্রুয়ারি। আর এই জন্মদিন 4 বছরে একবার আসে। তারপর থাকছে আরেকটি বুদ্ধির প্রশ্ন। রাজু একতলা বাড়ি বানালো, টিনের ছানি ও সোলার সিলিং লাগানো। 4 দেওয়ালের রং করেছে বেগুনি, নীল, আকাশি ও সবুজ। সিলিং করেছে হলুদ রঙের, মেঝের রং কমলা রঙের। তাহলে বলো দেখি, ছাদে ওঠার সিঁড়ির রং কি করেছিল? যারা যারা পারবে কমেন্টে জানাবে। মজার প্রশ্ন। দেখো, টিনের চাল আর একতলা বাড়ি। এই বাড়ির সিঁড়ি নেই ছাদে ওঠার। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কেমন লাগছে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবে। চলো বন্ধুরা, পরের ধাঁধার প্রশ্ন শুরু করা যাক। এবার থাকছে শব্দ ধাঁধা। এখানে একটি শব্দকে এলোমেলো করে দেওয়া হয়েছে উল্টোভাবে। তোমাদের বলতে হবে এই শব্দগুলোকে সাজিয়ে সঠিক শব্দ কি। দেখি বন্ধুরা, কারা কারা সঠিক উত্তর দিতে পারছো। তোমরা কি উত্তরটা জানো কি হবে সঠিক শব্দ? দেখো, সঠিক শব্দ এখানে হবে অভিনয়। এবার থাকছে আরেকটি শব্দ। এখানে শব্দকে উল্টো করে দেওয়া হয়েছে। তোমাদের বলতে হবে সঠিক শব্দটি কি। তোমরা কি পারবে সঠিক শব্দটা কি তা বলতে? দেখো, সঠিক শব্দ হবে বন্ধুরা বিদ্যালয়।
তারপর থাকছে একটি শূন্যস্থান। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি শূন্যস্থান আছে। তোমাদের বলতে হবে এখানে কোন শব্দ হবে। দেখো, আমরা সবাই বলি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এখানে শব্দ হয়ে যাবে লাজ। কারা কারা পেরেছো কমেন্টে জানাবে। এবার থাকছে বন্ধুরা ছবির ধাঁধা। এখানে ছাতা আছে, প্লাস দিয়ে ইংরেজি অক্ষর সি আছে। দুটো মিলিয়ে একটি সংখ্যা হবে। সংখ্যাটি কি তোমাদের কমেন্টে জানাতে হবে। দেখি বন্ধুরা কারা কারা এর জবাব দিতে পারছো। এখানে ছাতা আছে আর প্লাস দিয়ে আছে সি। ছাতা প্লাস সি, সংখ্যাটি হবে 87। তারপরে আরেকটি ছবির দাদা। এখানে হবে দেশের নাম। সিঁড়ি আছে, প্লাস দিয়ে লাল রঙের লঙ্কা আছে। তাহলে দেশের নাম কি হবে? দেখো, এখানে আছে সিঁড়ি প্লাস লঙ্কা। তাহলে দেশের নাম কি হবে? শ্রীলঙ্কা। তারপর একটা গান হবে। এখানে কলের ছবি আছে, কাতার লেখা আছে আর আছে রসগোল্লা। তিনটে মিলিয়ে একটি গান হবে। জনপ্রিয় গান কি গান তোমাদের কমেন্টে জানাতে হবে। দেখো, কল প্লাস কাতার প্লাস রসগোল্লা, গানটি হবে কলকাতার রসগোল্লা। তারপর একটি প্রাণীর নাম হবে। এখানে পান আছে আর প্লাস দিয়ে লেখা আছে ডা। দুটো মিলে প্রাণীর নাম কি হবে? কমেন্টে জানাও বন্ধুরা। তোমরা কি জানো প্রাণীর নাম কি হবে? পান প্লাস ডা, প্রাণীর নাম হয়ে যাবে পান্ডা। তারপরে হবে আরেকটি দেশের নাম। এখানে আর আছে যে, তারপরে আছে অ্যান্টেনার ছবি। তিনটি মিলিয়ে দেশের নাম কি হবে? দেখো, এখানে দেশের নাম হয়ে যাবে আর যে এবং অ্যান্টেনা মিলিয়ে আর্জেন্টিনা। কারা কারা পেরেছো জবাব দাও। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবে। যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ছবির ধাঁধা নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ।